হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কালকি 2898 এডি এই ছবিটার ওটিটি রিলিজ ডেট নিয়ে। তো যেরকম ডিল হয়ে রয়েছে আমরা জানি যে হিন্দি ভার্সনটা নেটফ্লিক্সে আসবে এবং সাউথের ভার্সনগুলো আসবে হচ্ছে অ্যামাজন প্রাইমে। এবার বিষয়টা হচ্ছে এই ছবিটা খুব শীঘ্রই ওটিটিতে আসবে না। যেমন যে কোনো ছবির ক্ষেত্রে হয়, বড় ছবি হোক, যে কোনো ছবি হোক, সেই ছবিটা 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে চলে আসে ওটিটিতে। এটা আমরা অনেক বড় বড় ছবির ক্ষেত্রেও দেখেছি, 1 মাসের মধ্যে চলে আসে। সেটা হবে না কালকি 2898 এডির ক্ষেত্রে। এই ছবিটার মেকার্সরা যেটা প্ল্যান করেছিল, এই ছবিটা যেহেতু থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্য তারা বানিয়েছে, এই ছবিটা 10 সপ্তাহ রিলিজের 10 সপ্তাহ পর ওটিটিতে আসবে। তার আগে এই ছবিটা আসবে না, এমনটাই লেটেস্ট আপডেট। এবং সেই বিষয়তেই অ্যাগ্রি করে কিন্তু এই ছবির রাইটস কেনা হয়েছে। তো এই ছবিটা খুব শীঘ্রই আসবে না আপনার ওটিটি প্ল্যাটফর্মে। দেখার এই ছবিটার ওটিটি রিলিজ 2 মাস পর হওয়ার কথা, সেটা কোন টাইমে হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জাহ্নবী কাপুর আরও একটা তেলেগু ছবিতে যুক্ত হলো, তবে তার বিপরীতে এবার নানির 33তম ছবি এটা, এবং ছবির পরিচালক শ্রীকান্ত ওডেল্লা। তো দেখার জাহ্নবী কাপুরের লাইন আপ আমি বলছিলাম আমি খুব ভালো, এবং সে শুধুমাত্র হিন্দিতে পরপর কাজ করছে এমন নয়, সে সাউথ ইন্ডাস্ট্রিতেও যুক্ত হয়েছে, কাজ করছে। এবং দেখার নানির সাথে তার এই ছবিতে কাজ কেমন হয়। আমি কয়েকদিন আগে একটা আপডেট দিই যে প্রভাসের পরবর্তী একটা ছবি হতে চলেছে হানু রাঘাবাপুদির সাথে, এবং এই ছবির যে ইনিশিয়াল টাইটেল সেটা আজকে জানা গেছে, সেটা হচ্ছে ফৌজি। আপাতত এই ছবির টাইটেল হচ্ছে ফৌজি, পরবর্তী সময় টাইটেল চেঞ্জ হতে পারে। তো এখানে আমি বলেছিলাম দুটো টাইমলাইন দেখানো হবে, এবং প্রভাসের একটা হিউজ ফিজিক্যাল ট্রান্সফরমেশন আমরা দেখতে পেতে চলেছি। এগুলো আমি আগের আপডেটে বলেছিলাম। এবার লেটেস্ট যে আপডেটটা, ফৌজি শুনে বুঝতেই পারছো এখানে প্রভাসের ক্যারেক্টারটা কী হতে চলেছে। তবে যেহেতু এখানে যে টাইমটা দেখানো হবে সেটা যেহেতু প্রি ইন্ডিপেন্ডেন্স সেই সময় সেট করা হচ্ছে, তো এখানে প্রভাসের যে ক্যারেক্টার সে কিন্তু ব্রিটিশ অফিসার হবে, ঠিক আছে। এবং আমরা তার দুটো ক্যারেক্টারের মধ্যে একটা হিউজ ডিফারেন্স দেখতে পাবো। তো লম্বা একটা সময় নিয়ে শ্যুট হবে, ফার্স্ট পোর্শনটা শ্যুট হবে, একটা বড় গ্যাপ থাকবে, তারপর আবার এই ছবির কাজ রিজিউম হবে, যেখানে তারা আমরা আরও একটা ভার্সন দেখতে পাবো। এবং এই বছরের এন্ড থেকে এই ছবিটার কাজ শুরু হবে, অর্থাৎ ফৌজির কাজ শুরু হবে। দেখার প্রভাসের এই ছবিটা হয় কেমন। আমরা জানি মারুতির সাথে প্রভাস একটা ছবি করছে, যেটা একটা হরর কমেডি, যেটার ফার্স্ট লুক রিভিল করা হয়েছিল, নাম হচ্ছে রাজা সাহাব। তো এই ছবির জন্য ছবির মিউজিক ডিরেক্টর থামান সে প্ল্যান করেছে হিন্দির 80s যে পপুলার গান রয়েছে সেরকম কিছু গান এই ছবির মধ্যে প্লেস করবে। এবার দেখার 80s গানগুলো কীরকমভাবে ছবিতে নেওয়া হয়, সেগুলোর কি রিমিক্স দাঁড় করানো হয়, না একদম সেই গানগুলোর সাথে সিচুয়েশন ফেলা হয়। কারণ বহু ডার্ক কমেডিতে সেই গানগুলোকে যখন ব্যবহার করা হয় বা সেরকম অ্যাপ্রোচ রাখা হয়, আমরা কিন্তু সেগুলো খুব এনজয় করি। দেখার এই ছবির ক্ষেত্রে সেটাকে কীরকমভাবে নিয়ে আসেন থামান। অক্ষয় কুমারের একটা ছবি বক্স অফিসে ডিজাস্টার হলো, এবং সঙ্গে আরও একটা আপডেট, অক্ষয় কুমারের আরও একটা ছবির শুটিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ কাজ শেষ শুটিংয়ের। এবার পোস্টের কাজ শুরু হবে, সেটা হচ্ছে জলি LLB 3, হ্যাঁ, যেখানে অক্ষয় কুমার রয়েছে, আরশাদ ওয়ারসি রয়েছে। আই হোপ এই ছবিটা বক্স অফিসে অক্ষয় কুমারের বাদবাকি ছবির মতো ডিজাস্টার বা ফ্লপ হবে না, তার কারণ জলি LLB একটা গুডউইল রয়েছে। তো এই ছবির সম্পূর্ণ শ্যুটের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। হাসিন দিলরুবা আপনারা দেখেছেন, তাপসি পান্নু, বিক্রান্ত মেসির ছবি। তো এর যে সিকুয়াল আসছে ফির আই হাসিন দিলরুবা, এই ছবিটা নেটফ্লিক্সে স্ট্রিম হবে কবে থেকে, 9 আগস্ট থেকে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।